এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অসাধারণ খেতে লাগে। আপনারা গরম গরম ভাতের সাথে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এখানে আমরা কাঁকরোল ইউজ করেছিলাম। তো কাঁকরোলগুলোকে আমরা একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর কাঁকরোলের সামনেটা আর পিছনটা বাদ দিয়ে দেবো। দিয়ে মাছ বরাবর কাঁকরোলগুলোকে ভালোভাবে চিড়ে নেবো। দেখুন, সবগুলোকে আমরা এমনিভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার পর আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে কাঁকরোলগুলোকে আমরা এই জলের মধ্যে সমস্ত কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা একটা হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়ে কাঁকরোলগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। আর এখানে দেখুন, 1 বাটির একটু কম আমরা মুগ ডাল নিয়েছিলাম। সেটাকে একটু ভালোভাবে ওয়াশ করে নিয়ে কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব। যখন একটু সুন্দর ফ্লেভার চলে আসবে, এটাকে আমরা নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। আর এখানে দেখুন, আমরা কাঁকরোলগুলোকে ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। কাঁকরোলটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা কাঁকরোলগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে কাঁকরোলগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমরা কাঁকরোলগুলোর যে মাঝের পুরটা মানে দানাটা থাকে, সেই দানাটা আমরা একটা স্পুনের সাহায্যে ঠিক এমনিভাবেই সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে থেকে দানাগুলো আমরা বের করে নেব। খুব সহজে দানাগুলো বের হয়ে যায়। তো দেখুন, আমরা সমস্ত কাঁকরোল থেকে দানাগুলো বের করে নিয়েছি। আর এখানে দেখুন, ডালটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। একদম প্লেন গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে কাঁকরোলের পুরগুলো বের করে নিয়েছিলাম, সেই কাঁকরোলের পুরগুলোর মধ্যে আমরা একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এটাকে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল, আর একটু কালো জিরে দিয়ে এর মধ্যে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম কাঁকরোলের পুরের, সেই পেস্টটা আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পুরটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা যে মুগ ডালটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মুগ ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, যেহেতু কাঁকরোলের পুরের মধ্যে অনেকটা জল থাকে, যেহেতু আমরা বয়েল করেছিলাম, তো আগে ডালগুলোকে এই পুরটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। যদি আমাদের জলের প্রয়োজন পড়ে তারপরে আমরা জল ইউজ করব। আর এখানে দেখুন, আমরা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। নেড়ে নেড়ে দেখুন, আমরা এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখানে আমাদের একটু শুকিয়ে নেওয়ার পর ডালটা দেখবেন যখন একটু সিদ্ধ ডালের মতো একটু হয়ে যাবে, মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে, অল্প, বেশি শক্ত না আবার বেশি নরম না, একটা ব্যাটার তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে আমরা কিছুটা সব পুরগুলো আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখেছিলাম, আর কিছুটা পুর আমরা তুলে রেখেছিলাম পরে গ্রেভির মধ্যে ইউজ করার জন্য। আর এই পুরগুলো দেখুন, আমরা কাঁকরোলের মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে পুরো কাঁকরোলগুলোকে এমনিভাবে ভর্তি করে দেব। তো দেখুন, আমরা সমস্ত কাঁকরোলগুলোকে এমনিভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তেলটা হালকা একটু গরম হয়ে গেলে কাঁকরোলগুলোকে আমরা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত কাঁকরোলগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত কাঁকরোলগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেয়া হয়ে গেলে এখানে আমরা কাঁকরোলগুলোকে একটু উল্টো পাশ করে সমস্তগুলোকে একটু টার্ন করে দেব, যাতে উল্টো পাশটাও একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমরা একটা স্পুনের সাহায্যে এমনিভাবে সমস্ত কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমাদের দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত কাঁকরোলগুলো আমরা এখানে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, সমস্ত কাঁকরোলগুলো আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার অন্য একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হিং। যেহেতু এটা আমরা নিরামিষ করেছিলাম, তার জন্য একটু হিং ইউজ করেছিলাম। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো হিংটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো আদা। আদাটাকে আমরা গ্রেট করে নিয়েছিলাম, আপনারা বেটেও নিতে পারেন। তো আদাটাকে দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। আদাটা ফ্রাই করা হয়ে গেলে এখানে আমরা একটা টমেটো আর অল্প একটু কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমরা কিছুটা টক দই
দইকে একটু ফ্রেশ টক দইকে একটু ফেটিয়ে নিয়েছিলাম ভালোভাবে। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমরা কড়াইয়ের মধ্যে একদম লো ফ্লেমে রেখে কড়াইটা টক দইটা দিয়ে দেবো, না তো টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টক দইটা ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব টক দইটা কেটে যায় না খুব সহজে। আর এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর কালারের জন্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। যেহেতু আমরা এখানে সব কিছুতে নুন ইউজ করেছিলাম সিদ্ধ করার জন্য, ডালের পুরটা দেওয়ার জন্য, তার জন্য এখানে আমরা গ্রেভির মধ্যে অল্প একটু সামান্য নুন ইউজ করেছিলাম। নুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। লাস্টে যদি আমাদের নুনটা মনে হয় যে কম হয়েছে তাহলে আমরা একটু দিয়ে দেবো। দেখুন এখানে আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমরা কিছুটা জল দিয়ে দেবো, একটু বেশি করে জল, খুব বেশি না আবার খুব কমও না, কারণ আমরা যেহেতু ডালের পুরটা দিয়েছিলাম সেই ডালের পুরগুলো আমাদের অনেকটা জলটা টেনে নেবে, তার জন্য একটু বেশি করে জলটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে জলটা দিয়ে যে কাঁকরোলগুলোকে ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুটা যে ডালের পুর আমরা তুলে রেখেছিলাম এই ডালের পুরটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এই ডালের পুরটা দিলে খেতে আরও ভালো লাগে। তো অল্প একটু ডালের পুর আমরা এমনিভাবে গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রেখে দেব। দেখুন আমাদের কিছুক্ষণ বয়েল হওয়ার পর আমরা একটু নুনটা চেক করে নেবো যে আমাদের নুনটা ঠিক আছে কিনা। আমাদের একটু নুনটা কম ছিল, তার জন্য সামান্য একটু নুন আরও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ আমরা বানিয়েছিলাম, টক মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু চিনি ইউজ করেছিলাম। দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর রেডি হয়ে গেছে। লাস্টে আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ খেতে লাগে। আপনারা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন, অসাধারণ লোভনীয় হয়। বাড়ির সবার সাথে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা এটাকে পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে এটা। এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সটে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।